أهل سنته والناس أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে মুহাব্বতে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ منهم من كلم الله ورفع بعضهم درجات إلى آخر الآية. صدق الله العظيم وصدق رسول النبي الحبيب الكريم. وأيضا قال النبي صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أعطيت جوامع الكلم ونصرت بالرعب أهلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم به النبيون. رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سيدنا مولانا ولا يلي سيد সকলে মোহব্বতের আওয়াজে বলি আল্লাহুম্মা مولانا محمد ولا يلي سيدنا يا أكرم الخلق ما لمن نلوذ به سواك عند حلول الحادث العمم. اللهم ولا يلي سيدنا خلقت مبررا من كل عيب كأنك خلقت كما تشاء. اللهم مولانا محمد ولا يليه مولانا कि मोहम्मद से वफा तूने तू हम तेरी है ये जगह सी जगह क्या लौह कलम तेरी है. अल्लाहुम्मा मौलाना मोहम्मद वला आले सय्यद सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह. मोहब्बत बोले सुबहानल्लाह
والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তুমি জীবন তুমি মরণ আধার রাতে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার রাতে তুমি আপন তোমায় আমি ভালোবাসি তোমায় আমি জীবনে মরণে সুবহান মোহব্বতে লা ইলাহা লা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha la subhanallah walhamdulillah la ilaha তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি বলো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি বলো হৃদয় নামের প্রেম গহিনে হৃদয় নামের প্রেম গহিনে তুলে নিয়েছি প্রেমের মালা সুবহান walhamdulillah la ilaha la subhanallah la ilaha la ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wa sallam সকলে বলি আলহামদুলিল্লাহ মহব্বতে বলি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন কোনো সমস্যা তো নাই অনেকে হেলান দিয়ে বসছেন এটা বসা জায়েজ নাই যারা হেলান দিয়ে বসছেন হেলান বাদ দেন কারণ মসজিদ এটা কার ঘর বলেন কার ঘর তো আল্লাহর ঘরে বসতে হলে আদব লাগবে কিনা কোর্টের সামনে যান এজলাসে যান দেখেন কত সিস্টেম ফলো করতে হয় হয় কি না কোর্টে গেলে আসামি যখন যায় তখন তাকে চেয়ারও দেওয়া হয় না কারণ আসামি তো চেয়ার পায় না আর চেয়ার পাইলে উনি কিভাবে আসামি হইল কথা ঠিক না কেউ হয়তো বা চেয়ারের দাবি করলে অনেক সময় দেওয়া হয় না কারণ কোর্ট এটা তো দুনিয়ার কোর্টে যেরকম আপনাকে আসামি আসামির মতো থাকতে হয় আমিও এবং আপনি সবাই কিন্তু আল্লাহর দরবারে আসামি কিনা কত বলে আসামি কিনা যদি বলতে পারেন যে হুজুর আমার এই জীবনে আমি কোনো গুনাহ করিনি তাহলে আপনি আসামি নয় আর যদি বলেন যে আমার জীবনে কত গুনাহ করছি তার কোনো হিসাবও তাহলে নিশ্চিত সবাই কি কার দরবারে বলেন কার দরবারে আল্লাহর দরবারে আসামি যেহেতু আসামি জায়গা মতে চলে আসছি অতএব এখানে অত্যন্ত আদবের সাথে মনোযোগের সাথে কোনো কাছে কিছুর সাথে হেলান দিব না আমরা একবার যে সময়টা থাকবো আল্লাহকে ভয় করে আল্লাহর মহব্বত নিয়ে বসার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দেয় সকলে বলে আমিন প্রিয় হাজিরিন মাহে রবিউল আউয়ালের আজকে 23তম তারিখ কততম তারিখ 23 রবিউল আউয়াল চতুর্থতম জুমা জুমা কত চতুর্থতম জুমা আগামী জুমায় যদি 30 হয় ইনশাআল্লাহ আগামী জুমা আছে যদি মাস 30 হয় আমরা এই প্রোগ্রামটা আমাদের আজকে প্রোগ্রাম হওয়ার কথা ছিল কিন্তু আমি জানতাম না আজকে এখানে শুনছি নাকি প্রোগ্রাম কি করা হয়েছে চেঞ্জ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র রবিউল আউয়াল মাসের যাবতীয় রহমত এবং বরকত এবং ফুয়ুজাত আমাদের সকলকে নসিব করে সকলে বলি আমিন প্রিয় হাজিরিন রবিউল আউয়াল মাস ইমানদারের একটা আবেগ উদ্দীপনার মাস ইমানদারের ভালোবাসার মাস ইমানদারের
হৃদয়ের ভিতরে যত মহব্বত আছে সেটা প্রকাশ করার নাম হচ্ছে রবিউল আউয়াল। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান কোরআনের এক জায়গায় না, বহু জায়গায়। গোটা কোরআনটা মূলত যদি যারা প্রেমিক আনা যারা তফসির করেছে, আশিক আনা তফসির যারা বলছে মগজে কোরআন রুহে ইমা জানো দিল হাসতে হুব্বে রহমতুল্লিল, গোটা কোরআনের মগজ হলো রহমতুল্লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। অতএব যাকে বলা হয় সানি ওয়াসকরণী আল্লামা আজিজুল হক শেরে বাংলা আল কাদেরী, উনিও তোনার দেওয়ানে আজিজের মধ্যে বলেছে হামা কোরআ বতৌসিফে মোহাম্মদ, হামা কোরআ বতৌসিফে মোহাম্মদ বরু নাজিল বতৌসিফে আহমদ। গোটা কোরআনটা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির শানের উপর আল্লাহ নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আজকে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেটা হলো সূরাতুল বাকারার আয়াত নম্বর 253। আয়াত নম্বর কত? একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এক এক নবীকে এক এক নবীর উপর মর্যাদা দিয়েছি, ফজিলত দিয়েছি। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও জগতের মানুষেরা, আল্লাহ এই আয়াতে বলছে এক নবীকে এক নবীর উপর আমি মর্যাদা দিয়েছি। কি দিয়েছি? আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার অন্য আয়াতে বলেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলে তোমরা আমার রাসূলদের থেকে একজনকে একজন থেকে আলাদা করিও না, অর্থাৎ নবী এবং রাসূল হিসাবে তারা সবাই আমার কাছে মর্যাদাবান। বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। একজন রাসূলকে আরেকজন রাসূলকে তোমরা মানে আলাদা করার সুযোগ নাই, অর্থাৎ কাউকে ভিন্নভাবে দেখার সুযোগ, কারণ নবী এবং রাসূল যারা হয়েছে এরা সবাই আমার কাছে নির্বাচিত এবং আমার কাছে সবাই সম্মানিত। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ কোন রাসূলের ফজিলত বর্ণনা করতে গিয়ে অন্য রাসূলের ইজ্জতের উপর যেন আঘাত না আসে। এটাই যে আমি আদম নবীর শান বর্ণনা করতেছি, ইব্রাহিম নবীর শান বর্ণনা করতেছি, ইউসুফ আলাইহিস সালামের শান বর্ণনা করতেছি, সেখানে যেন অন্য নবীর ইজ্জতের উপর অন্য নবীর কোন জায়গায় যেন কোনো আঘাত। এজন্য আল্লাহ বলে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, তোমরা আমার এক রাসূলকে অন্য রাসূল থেকে আলাদা করিও না, অর্থাৎ তোমরা কাউকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নাই। বলি সুবহানাল্লাহ। নবী এবং রাসূলের বেলায় তারা সবাই সমান। নবুয়ত এবং রিসালাত, নবুয়ত এবং রিসালাত এই দণ্ড মানে এই মানদণ্ডে সবাই সমান। বলি সুবহানাল্লাহ। সবাই কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যে আয়াত পড়েছি সেখানে আল্লাহ বলেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, আমি আল্লাহর এক রাসূলকে আরেক রাসূলের উপর আমি আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি রকম মর্যাদা? মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে আমি কারো সাথে সরাসরি কথা বলেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এবং কারো কারো মর্যাদা আমি বাড়াইতে বাড়াইতে উচ্চ মকাম করতে অনেক উদ্দীমান করেছি। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, নবী একটা গেজেট, রাসূল আরেকটা গেজেট, নবুয়ত একটা পদবী, রাসূল আরেকটা পদবী। প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল। কথা বুঝে আসছে? প্রত্যেক রাসূল কিন্তু কি নবী, কিন্তু প্রত্যেক নবী কিন্তু রাসূল নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের সংখ্যা সীমাবদ্ধতা আছে, কিন্তু নবীর সংখ্যা অগণিত অসংখ্য। কেউ বলছে 1,24,000, কেউ বলছে 2,36,000, অর্থাৎ লক্ষ লক্ষ নবী আছে, কিন্তু রাসূলের সংখ্যার মধ্যে সীমাবদ্ধতা আছে। আবার রাসূলের ভিতরে আল্লাহ আবার গেজেট করেছে, মানদণ্ড গ্রেড ভাগ করেছে। তার মধ্যে রাব্বুল আলামিন রাসূলের মধ্যে 5 জনকে শ্রেষ্ঠ করেছে। বলে সুবহানাল্লাহ। কয়জন?
যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দিয়েছে, সৈয়দনা মূসা আলাইহিস সালাম, সৈয়দনা ঈসা আলাইহিস সালাম, সৈয়দনা দাউদ আলাইহিস সালাম, সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এদেরকে আল্লাহ কি দিয়েছেন? কিতাব দিয়েছে, শরীয়ত দিয়েছে, যার কারণে অন্য রাসূল থেকে আল্লাহ এদের মর্যাদা আরো বৃদ্ধি করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই কোরআনে কারীমের সূরা বাকারা 253 নম্বর আয়াত দ্বারা বোঝানো দিয়েছে যে নবী এবং রাসূলের মধ্যে সম্মান এবং মর্যাদার মধ্যে যদিও পার্থক্য, আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী এবং রাসূলের মধ্যে নবী হিসাবে কোনো পার্থক্য নাই, রাসূল হিসাবে কোনো পার্থক্য নাই, তবে সম্মানের দিক দিয়ে আমি আল্লাহ এক একজনকে এক এক মর্যাদা করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। মনে করেন একটা স্কুল কলেজ মাদ্রাসায় চালানোর জন্য 20 জন 30 জন লোক লাগে, স্টাফ লাগে না? এই যে একবার নাইট গার্ড থেকে শুরু করি দপ্তরি, নাইট গার্ড লাগে, দপ্তরি লাগে, আয়া লাগে, তারপরে সিনিয়র জুনিয়র বিভিন্ন ক্যাটাগরির সাবজেক্ট ওয়াইজ শিক্ষক লাগে। এরপরে অফিসিয়াল পোস্টে গিয়ে দেখা যায় সেগুলো অফিস সহকারী লাগে, অ্যাসিস্ট্যান্ট সুপার অথবা সুপার লাগে, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তারপর হেডমাস্টার লাগে, লাগে কিনা? এই যে 20 জন 30 জন একটা স্টাফ মিলে একটা প্রতিষ্ঠান চলে, এরা সবাই কি মানুষ নাকি ফেরেশতা? বলেন, সবাই মানুষ না ফেরেশতা? আচ্ছা, এই যে সবাই মানুষ, এই সবাই মানুষের মধ্যে যিনি প্রিন্সিপাল আর যিনি দারোয়ান অথবা যিনি নাইট গার্ড, মর্যাদাগত ডিফারেন্স আছে কিনা? বলেন, আছে কিনা? কিন্তু মানুষ হিসেবে ডিফারেন্স নেই। কথা খেয়াল করেন, যেই মানুষটা প্রিন্সিপাল তাকে আল্লাহ যেই দেহের মধ্যে যে জিনিসগুলা দিয়েছে, আর যে লোকটা নাইট গার্ড বলেন অথবা চতুর্থ শ্রেণীর কর্মচারী বলেন, ওনাকেও আল্লাহ একই সম্পদ দিয়েছে। দিছে কিনা? ওনারও হাত দুইটা, ওনারও হাত, ওনারও চোখ দুইটা, ওনারও চোখ দুইটা। শুধু বেশকমটা কোথায় বলেন? বেশকমটা হইলো আল্লাহ মর্যাদা দিয়েছে কি কারণে? বেশকমটা হইলো বিল ইলমে, বিল ইলমে, ইলমের কারণে। কিসের কারণে? ইলমের কারণে আল্লাহ একজনকে বানাইছে প্রিন্সিপাল, আরেকজনকে বানাইছে চতুর্থ শ্রেণীর কর্মচারী। ওই ইলমের কারণে আল্লাহ ওই যিনি প্রিন্সিপাল হয়েছে ওনার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করার জন্য বলতেছে, সুলাইমান তুমি তো পৃথিবীর মহা বাদশাহ, বড় বাদশার ভিতরে উনি একজন বাদশাহ। নাম কি? সুলাইমান আলাইহিস সালাম, যার কথা বাতাসে শুনে, শুনে কিনা? যিনি বাতাসকে পর্যন্ত হুকুম করে, বাতাস মুহূর্তের মধ্যে কাজ করে, পশু পাখি যার কথা শুনে, জীবজন্তু সবাই যার কথা শুনে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলল, সুলাইমান আমি তোমাকে দুইটা পরীক্ষা করতে চাই। আমার কাছে একটা আছে সম্পদ, আর একটা আছে রাজত্ব, আর একটা আছে এলেম। এক পাত্রে আছে রাজত্ব, আর এক পাত্রে আছে কি? তুমি কোনটা নিবে? তুমি কোনটা নিতে চাও? কি ক্ষমতা নাকি জ্ঞান? তুমি কি নলেজ নিবা নাকি পাওয়ার নিবা? দুইটা জিনিস। কয়টা? দুই পাত্রে দুইটা রাখছে আল্লাহ। কি তুমি নলেজ চাও না পাওয়ার চাও? সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলো, দেখেন নবীরা কত হিকমতপূর্ণ। আল্লাহ পাক নবীদেরকে কি মহান জ্ঞান দান করেছে। নবী সুলাইমান পাওয়ারের দিকে যায়নি, রাজত্ব চায়নি, উনি এলেমটা গ্রহণ করছে। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে বলো, সুলাইমান তোমার চয়েস ঠিক আছে, তোমার চয়েস ঠিক আছে, তোমার পছন্দ ঠিক আছে। তুমি রাজত্ব গ্রহণ করনি, গ্রহণ করেছো এলেম। এলেম যদি গ্রহণ যেহেতু করে ফেলেছ, রাজত্বটা অটোমেটিক আল্লাহ দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। কারণ এলেম ছাড়া দেশ চালানো যায়, নলেজ ছাড়া দুনিয়া চালানো যায়। এজন্য তুমি যেহেতু এলেমটাকে চয়েস করেছ, জ্ঞানটাকে চয়েস করেছ, আমি আল্লাহ তোমার পছন্দ, তোমার সিলেকশনকে, তোমার গ্রহণটাকে আমি পছন্দ করে নিলাম। যার কারণে তুমি নিয়েছো একটা, আমি তোমাকে দোনোটাই দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। কয়টা দিয়ে দিল? দোনোটাই দিয়ে দিল। এখন দেখেন আল্লাহ একেভাবে বলতেছে নবী এবং রসুল সবাই বরাবর, সবাই কি? কিন্তু মর্যাদা আছে কিনা? তার ভিতরে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ যাকে দিয়েছে, নবীদের ভিতরে যাকে শ্রেষ্ঠ মকাম আল্লাহ দিয়েছে, উনি হলো রহমতুল লিল আলামিন। ওনার থেকে মর্যাদাবান আর কোন নবীও নাই, রাসূলও নাই। নবী আলাইহিস সালাম একদিন নবীজির সাহাবায়ে কেরাম বিভিন্ন নবীদের জীবনী নিয়ে স্টাডি করতেছে। তো কেউ বলতেছে ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম ও সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ।
এভাবে যখন তারা নবীদের কথা বলে স্টাডি করতেছে, তখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে ইন দি মিন টাইম চলে আসলো, বলে সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলল, আমার সাহাবীরা তোমরা কি আলোচনা করতেছ? কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা পূর্ববর্তী নবীদের জীবনী স্টাডি করতেছি। কয় কি বলতেছ? কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা কিতাবে পাইছি যে আদম আলাইহিস সালাম আদমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এভাবে আল্লাহ ও গিয়র মগ নবী, আমরা এদের জীবনী স্টাডি করতেছি। নবীজি বলে, তোমরা কি আমার সম্পর্কে জানো নি? কয় না না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। নবীজি বলে, এক একজন, কেউ নবী, কেউ রূহুল্লাহ, কেউ কলিমুল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ নাজিউল্লাহ, কেউ সফিউল্লাহ, আমি নবী হলাম হাবিবুল্লাহ, বলে সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য আছে কিনা? শব্দগত ভাবে হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু, কিন্তু বন্ধুর ভিতরেও বেশ কম আছে কিনা? কিতাব বলতেছে খলিলুল্লাহ বলতেছে, খলিলুল্লাহ বলতেছে খলিলুল্লাহ যা কিছু করে মালিককে খুশি করার জন্য, মালিক যেটা চায় খলিলুল্লাহ তাই করতে রাজি। খলিলুল্লাহর কাছে মালিকে জীবন চাইছে, খলিলুল্লাহ জীবন দিতে রাজি। খলিলুল্লাহর কাছে সন্তান চেয়েছে, খলিলুল্লাহ সন্তান দিতে রাজি, বলে সুবহানাল্লাহ। খলিলুল্লাহ বলা হয় যিনি মালিককে রাজি করতে জীবনের সবকিছু দিতে রাজি। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ কাকে বলা হয়? হাবিবুল্লাহ বলা হয় কুল্লু শাইইন ইয়াতলুবু রিদাই ওয়া আনা ইয়াতলুবু রিদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবুল্লাহর ব্যাখ্যা বলতেছে 18,000 মখলুকাতে আল্লাহ ছাড়া যা আছে সবাই চায় আল্লাহকে রাজি করতে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আসমানকে জিজ্ঞাসা করেন, ওরে আসমান তুমি কাকে রাজি করতে চাও? কবুল ভাই, আমি আমার মালিককে রাজি করতে চাই। জমিনকে যদি জিজ্ঞাসা করেন, ও জমিন তুমি কাকে রাজি করতে চাও? আমি আমার মালিককে রাজি করতে চাই। পশু পাখিকে যদি জিজ্ঞাসা করেন, ওরে পশু পাখি তুমি কাকে রাজি করতে চাও? পশু পাখিও বলবে আমি আমার মালিককে রাজি করতে চাই। এইভাবে 18,000 মখলুকাতের যত সৃষ্টি আছে সবাইকে যদি এক এক করে ইন্টারভিউ নেন, সবাই বলবে মালিক রাজি করতে চাই। মালিককে রাজি করলে দুনিয়ার সবকিছু রাজি হয়ে যাবে। কিন্তু মালিককে যদি প্রশ্ন করা হয়, ওগো মাবুদ রাব্বুল আলামিন, গোটা জাহান আপনাকে খুশি করতে চায়, আপনাকে রাজি করতে চায়, আপনি কাকে রাজি করতে চান? আমার রাব্বুল আলামিন বলে, আনা আতলুবু রিদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ চাই আমার হাবিবুল্লাহকে রাজি রাখতে, বলে সুবহানাল্লাহ। আর মহব্বতে বলে সুবহানাল্লাহ। आसमानों के पर सब नबी रहेगी अर्श आजम पे पोसामा नबी सबसे लहमारा बे सबसे औला वाला मोहब्बत बोली अल्हम्दुलिल्लाह, और आवाज से बोली अल्हम्दुलिल्लाह। আজকে জুমার দিন না, কিন্তু জুমার দিন হলে কি হবে? কিন্তু আমরা তো এখনো অনেকে গোসল করতে গেছে, আছে না? অনেকে এখনো গোসল করে, এখনো পুকুর ঘাটে আছে, অনেকে ঘরের মধ্যে আছে। হুজুর তো ওয়াজ তো এখনো শেষ হয় না, খুতবা দিলে না যাইম, কোন সময় যাইম? ওয়াজ এত শোনার কি দরকার? ওয়াজ কি আমরা কম বুঝিনি? আসলে কি সেরকম? আসলে মূলত আমি আপনাদেরকে বাড়তি কোনো নলেজ দিতেছি না, মূলত বরকতের জন্য আলোচনা করতেছি, বলি সুবহানাল্লাহ। কারণ সূরা ফাতিহা কিন্তু এখন ইমাম সাহেব পাল্টাইতে দিত না, পারবো নাকি? সূরা ফাতিহা দিন নামাজ পড়া লাগবে। যদিও বলেন তো সূরা ফাতিহা আমরা সবাই জানি, তো জানলেও কি সূরা ফাতিহা বাদ দেওয়ার সুযোগ আছে? কেন করতে হবে? এটা বিধান। এটা কি বিধান? অতএব আমরা অনেক কিছু জানি, জানার পরে সেটা স্টাডি করা, এটাই হলো আদব, এটাই হলো বরকত, এটাই হলো নিয়ামত, বলি সুবহানাল্লাহ। নিয়ামতের যত চর্চা করবেন, আল্লাহ নিয়ামত বাড়াইবে না কমাইবো? বলেন কমবে না বাড়বে? আমার আল্লাহ এবং রসুলের জিকির যতই করবেন ততই আল্লাহ আমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিবে, বলি সুবহানাল্লাহ। অতএব জানি মানি বসে থাকা নয়, জানি মানি আরো বেশি জানা, জানি মানি আরো বেশি স্টাডি করা, জানি মানি আরো জানার জন্য আগ্রহ থাকা। যে আজকে জুমার দিন অন্তত পক্ষে 7টার বাকি 6 দিন তো অন্য জায়গায় থাকি, অন্তত পক্ষে জুমার দিন আধা ঘন্টা 1 ঘন্টা মসজিদে যদি সময় ব্যয় করতে পারি, এটা আপনার লাভ নাকি লস? বলেন লাভ নাকি লস? এই যে আমরা কথাগুলা বলতেছি, কেউ বলতেছি, কেউ শুনতেছি, এটার ভিতরে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে কিনা? বলে আছে কিনা? তবে এটা তো দুনিয়া নয়, এটা আল্লাহর আদালত, এটা আমরা আল্লাহর পরিচয়, রসুলের পরিচয়। যে পর্যন্ত আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত দিল, নিয়ামত পেয়েও কিন্তু নিয়ামতের কদর বুঝতেছি না।
নবী আলাইহিস সালাম বলেন, এমন একজন নবী যে নবী বলতেছে যে জান্নাতে ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবুল জান্নাহ, সর্বপ্রথম যিনি জান্নাতের গেট খুলবে উনি হলো আমি নবী। বলি সুবহানাল্লাহ। তো আপনারা খুশি নয় যে আমার নবী জান্নাতের গেট খুলবে? সর্বপ্রথম আমার নবী, অন্য কোন নবী জান্নাতের গেট সর্বপ্রথম খুলতে পারবে? তো যেই নবী সেই নবীর উম্মত তো আমরা সেই নবীর উম্মত না? যেই নবী বলতেছে আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবুল জান্নাহ, যিনি সর্বপ্রথম জান্নাতের গেট নাড়াবে, জান্নাতের দরজা ধাক্কা দিবে, এটা অন্য কারো পাওয়ার নয়, এটা আমি নবীর অথরিটি। বলি সুবহানাল্লাহ। অতএব সেই নবীর উম্মত হয়ে এভাবে গাফিল থাকা যাবে না। জুমার দিন এত বরকতমণ্ডিত দিন, একদিকে জুমা আর একদিকে রবিউল আউয়াল মাস, দুইটা জিনিস একসাথে মিলিত। রবিউল আউয়াল মাস, দেখেন আমাদের অনেক ভাই অনেক মুরব্বী অসুস্থ আছে না? আজকে জুমায় আসতে পারছেন, আগামী জুমায় নাও আসতে পারেন। আমার জসিম ভাই বলতেছে অসুস্থ লাগতেছে। ওনার কি বয়স বেশি হয়েছে? 40, 50, 80, 90 বছর হয়েছে, কিন্তু অসুস্থ হয়ে গেলে কিছু করার আছে? আপনিও তো হতে পারেন, আমিও তো হতে পারি, ড্যামেজ যে কোনো মুহূর্তে হতে পারেন। অতএব যতক্ষণ সুস্থ আছেন ততক্ষণ সময় আল্লাহকে দেন, রাসূলকে দেন, যে আল্লাহ সুস্থ রাখছে, এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই। বলি সুবহানাল্লাহ। সুস্থ আছেন, বিবির কাছে দাম আছে। সুস্থ আছেন, মায়ের কাছে দাম আছে। সুস্থ আছেন, বাবার কাছে দাম আছে। সুস্থ আছেন, সমাজে দাম আছে। সুস্থ নাই, আপনার কোন জায়গায় দাম আসেনি? বলেন, কয়দিন সেবা করবে? একদিন সবাই চেহারাগুলো মলিন হয়ে যাবে, হবে কিনা? অতএব সুস্থ রাখছে কে? বলেন, রাখছে কে? যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছে, সে আল্লাহর ঘরে সময় দেওয়ার প্রয়োজন আছে কিনা? নাকি 2 রাকাত পড়ে আল্লাহু আকবার শেষ? হুজুর আপনার দায়িত্ব আপনি করেন, আমরা 2 রাকাত আল্লাহ আসছি, কয় রাকাত? এরকম নাকি? না, এটা হলে হবে না। আমি কত দূর থেকে আসি জানেন? আমি হিসাব করছি এখান পর্যন্ত আসতে আমার 9টা গাড়িতে উঠতে হয়। কয়টা গাড়িতে? শুধু আপনাদের মায়া মহব্বতের কারণে এখানে আমার আসা। কথা কি বিশ্বাস হয় আপনাদের? নাহলে আমার কি জন্য কি জুমা কি আমি ফাইমনি? আসলে মনে ফাইমনি, জুমা ফাইমনি মনে হয়নি আপনাদের? যে অন্য জায়গায় জুমা ভয়বার অবস্থা আছে, বিশ্বাস হয় কিনা আপনাদের? কিন্তু আপনাদের সাথে একটা মহব্বতের কারণে এবং বাড়িতে মা বাবা আছে বিদায় করে একসাথে আসি গেলাম। নাহলে কিন্তু আপনারা আমাকে যে হাদিয়া দেন এগুলা সব বাঘে খাইয়ালায়। কে খাইয়ালায়? বাঘ মানে রাস্তার মধ্যে খাইয়ালায়। কোথায় খাই ফেলে? রাস্তায় খেয়ে ফেলে। তারপরও চিন্তা করি দে যে আমার এলাকার পাশের একটা এলাকা, যা কিছু দিনের কথা বললাম, আল্লাহ এবং রসুলের কথা বললাম, যদি এটা মানুষ যদি শুনতে আসে তাহলে না বুঝলাম যে আমার কষ্টটা সফল। আমার কষ্টটা কি? না হলে তো আসি, আমার আশাটা কষ্টটাই বিফলে। কষ্টটাই কি? বিফলে। অনেক কষ্ট করে আসতে হয়। যারা গাড়ি ঘোড়া চলাফেরা করেন তারা বুঝেন। এখন আমার আগে ছিল আমার সংসার একটা, এখন হচ্ছে 2টা। কয়টা? এক সংসার বাড়িতে, আরেক সংসার ওইখানে। কথা বুঝছেন? এখন আগে যদি হাদিয়া দিতেন 1000 টাকা, এখন দিতে 2000 টাকা আরো বেশি। সংসার এখন কি ডবল না সিঙ্গেল? ডবল। মানে মা বাবাও দিতে হবে, ছেলে মেয়েকে নিয়ে গেছি, কারণ একমাত্র বন্যার কারণে। কিসের কারণে? এদের অলরেডি 1-2 মাস পড়ালেখা বন্ধ, আরো 2 মাসও পড়া হবে না। তাদের চিন্তা করে নিতে হয়েছে বাধ্য হয়ে। এভাবে হলো তো 3টা ছেলে মেয়ে, এটা মোবাইল দেখে দেখে জীবন শেষ হয়ে যাবে। অতএব একজন বাবা হিসাবে তো এটা করা যায় না। আশা করি আপনারা অন্ততপক্ষে জুমার দিন, কি দিন? জুমার দিনটা গুরুত্ব দেন, যে আল্লাহর ঘরে একটু আসি, আমরা সময় দিই। আমরা হুজুরে ওয়াজ করতেছে, আপনি মসজিদ গোসল করতে যাইতেছেন, আপনি লুঙ্গি নিয়ে যাইতেছেন, আপনি পুকুর ঘাটে যাইতেছেন, তাহলে বুঝে আসে কি আপনার কাছে এই ওয়াজের কোনো মূল্য? এটাই তো বুঝে দিচ্ছে নাকি? অতএব এটা নয়, আমরা অন্তত পক্ষে যতক্ষণ সুস্থ আছি, কি আছি? সুস্থ আছি, ততক্ষণ সময় আল্লাহ এবং রসুলকে দেওয়ার প্রয়োজন আছে কিনা? বলে আছে কিনা? রাসেল ভাই গত 2 দিন আগে আমার মোবাইলে যে কান্নাকাটি করছে, ওনার বাবার কথা বলে যে হুজুর আমার বাবার কি যে কষ্ট, কিন্তু বাবা এখনো বাঁচতে চায়। কি চায়? পৃথিবীতে কেউ মরতে চায় না। বলেন, কেউ মরতে চায়? সবাই বাঁচতে চায়, কিন্তু বাঁচা যাবে না। সবাই বাঁচতে চায়, কিন্তু থাকার কোনো সুযোগ। সে তার আবেগ আছে, তার বাবার জন্য অনেক কান্নাকাটি। এই যে মনে করেন আমাদেরকে আপনাদেরকে আল্লাহ এত সুন্দরভাবে 2টা বডি সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দিয়েছে, এর থেকে বড় শুকর এই পৃথিবীতে আর কিছু নাই। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অতএব আল্লাহকে নারাজ করা যাবে? জুমার দিন নবী আলাইহিস সালাম বলেন, জুমার দিনের এমন একটা সময় আছে যে দিন উম্মতের দোয়া অবশ্যই কবুল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সময়টা কিন্তু বলেনি।
কি জুমার আগে না পরে, কিন্তু বলেনি। কেন বলেনি? বললে আমরা শুধু নির্দিষ্ট সময় ইবাদত করব। এজন্য বলছে জুমার দিনটা যেন উম্মত প্রতিটা সেকেন্ড যেন ইবাদতে লিপ্ত থাকে, বলে সুবহানাল্লাহ। কারণ জুমার দিনটা যেন অবহেলা না করে। ইয়াউমুল জুমাতে হজ্জুল লিল মাসাকিন, এটা গরিবের জন্য হজের দিন। কিসের দিন? কাদের জন্য বলেন? কাদের জন্য? যারা মক্কা মদিনা যাইতে পারে না তাদের জন্য জুমাটাই একটা হজ, বলে সুবহানাল্লাহ। অতএব আপনি এত বড় নিয়ামত পাইছেন কার উসিলায়? নবীজির উসিলায়। কার উসিলায়? নবীজির উসিলায় আপনি জুমার দিনটাকে হজের দিনের মতো পাইছেন। তাহলে যে হজ করতে লক্ষ লক্ষ টাকা লাগে, কিন্তু সেই কাজটা আমার নবী আপনাকে রেডিমেড ব্যবস্থা করে দিয়েছে। তাহলে সেই দিন জুমার দিনটা যদি হজের দিনে হয়, তাহলে সেটাকে আমি এক্সেপশনাল ভাবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে কিনা? সবাই বলে আছে কিনা? না হলে আমি কিভাবে সেই নিয়ামত পাবো? নিয়ামত পেতে হলে নিয়ামতের জন্য কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। এজন্য নবী আলাইহিস সালাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা জুমার দিন বেশি বেশি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া, বলি সুবহানাল্লাহ। কি পড়া? দুরূদ শরীফ। ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ পড়লে ফায়দা কি? দুরূদ শরীফ যে বেশি পড়বে সে আমি নবীর তত বেশি কাছে থাকবে, বলি সুবহানাল্লাহ। কার কাছে? কার কাছে? নবীর কাছে থাকলে লাভ নাকি লস? বলেন লাভ নাকি লস? কোনো ভয় আছে আপনার? আপনি যদি নবীর কাছেই থাকতে পারেন, নবীর কাছে যদি আপনি স্থান পাই, সিদ্দিক আকবর আমার নবীর সাথে আছে, সিদ্দিক আকবরের কি কোনো ভয় আছে? কি মন কান নকির আইব মনে হয়? অস্ত্রস করবো নাকি? না, কোনো পানিশমেন্টের কোনো ব্যবস্থা আছে? সেখানে ঢুকার অনুমতি আসেনি। কারণ ওটা তো জান্নাতের ভিতরে সিদ্দিক আকবর আছে, বলি সুবহানাল্লাহ। ফারুক আজম রিয়াজুল জান্নাতে আছে, যেটা জান্নাতের টুকরায় আছে। অতএব সেখানে আর প্রশ্ন কি আর হিসাব? তো আমি আর আপনি যদি নবীর কদমে যদি আমার আপনার নসিব ছুটে যায়, নবীর কাছে যদি থাকা যায়, এর থেকে বড় কিসমত আর কিছু হতে পারে? বড় হতে পারে? ময়দানে মাহশরে দুনিয়ার কারো কাছে থাকি লাভ নাই, এক জায়গায় থাকতে পারলে লাভ আছে, সেটা হলো মুস্তাফার কদমে, বলি সুবহানাল্লাহ। আর এই জন্য আর মুস্তাফার কদমে কিভাবে থাকবেন? টাকা বেশি হইলে? শক্তি বেশি হইলে? না, নয়। মুস্তাফার কদমে থাকার একটি মাত্র মেডিসিন, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বলি সুবহানাল্লাহ। কি পড়া? দুরূদ শরীফ। বেশি বেশি দুরূদ শরীফ। মসজিদে আসি দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম মান বাইনিল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকাম ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া বারিক ওয়া সাল্লিম, বলি সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফগুলা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আগে আসি যদি পড়েন, আমার নবীর দুরূদ যদি পড়েন, আমার নবীর সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ আপনার জন্য রহমত নাজিল করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রহমতের সামিয়ানায় থাকার ব্যবস্থা করে দিই, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমার যে প্রোগ্রামটা আমাদের আজকে হওয়ার কিছু, এটা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। কি বারে? আগামী শুক্রবার। আগামী শুক্রবারে হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের একটা কালেকশন আমরা গত জুমায় করছি কিনা? আলহামদুলিল্লাহ ভালোই করেছি, খারাপ নয়। আমি মনে হয় সন্তুষ্টজনক একটা কালেকশন হয়েছে। অনেকেই গত জুমায় ছিল না, আছেন এরকম? আজকে আছেন। আমরা ওনাদেরকে আবার সুযোগ দিতেছি আর যে অনেকে তো বলবো হুজুর গত জুমাতে আমরা ছিলাম না, আপনার দেওয়ারও সুযোগ ছিল না। এজন্য আমরা ওই সকল ভাইদেরকে আবার সুযোগ দিতেছি যে আপনারা আজকে আন্তরিকভাবে অংশগ্রহণ করেন নবীজির মিলাদের মাহফিলে, মিলাদে মুস্তাফার মাহফিলে। এটা অংশগ্রহণ করেন, আপনার দুনিয়া এবং আখিরাতের বেহতর হবে, বলি সুবহানাল্লাহ। আমার ভাই রাসেল ওনার আব্বাজান অনেক মারাত্মক অসুস্থ। আল্লাহ পাক আমার ভাই রাসেল ভাই নগদ 500 টাকা দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। কোন মনির? মনির ভাই মনির ভাই নগদ দিছে না? মনির ভাই 500 টাকা দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করক, মঞ্জুর করক। যারা অসুস্থ, আল্লাহ যারা অসুস্থ বিভিন্ন রোগে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেককে শেফা দান করে, সকলে বলি আমিন। শরীফ নি সাইফ, আচ্ছা ভাই সাইফুল ইসলাম আফ্রিকান পার্টি না, আমার সেক্রেটারি ছোট ভাই, উনি 500 টাকা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যে যে নিয়ত দিচ্ছে প্রত্যেকের নেক মুকসুদ পূরণ করে, সকলে বলি আমিন। মঞ্জু, আচ্ছা আমার ভাই মঞ্জু ভাই বুনিয়াবাড়ি, উনিও 200 টাকা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, সকলের দানকে কবুল করো, মঞ্জুর করো। একটু মহব্বতে বলেন, সময় বেশি নিব না। জসিম, হ্যাঁ আমার অসুস্থ জসিম ভাই, উনিও 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। কবুল করে, সকলে বলি আমিন।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? আবু ভাই না? আমার ভাই আবুল হোসেন ভাই, আবুল হোসেন। আলহামদুলিল্লাহ উনি 500 টাকা দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও কাল হাসরে। একটু মহব্বতে সকলে, আমরা অল্প সময় নিব। যারা গত জুমায় ছিলেন না একটু অংশগ্রহণ করেন। আমার টার্গেট ছিল যে নরমালি, এখন আপনাদের আমার সেক্রেটারি বলতেছে না একটু মানের তরপার করা দরকার। কম মিলাদুন নবীর মাহফিল, এটা যদি একবারে নরমাল হয় বেশি ভালো দেখা যায় না। আসলে উনি ভালো নিয়তে করছে এটা, যে একটু ভালো যেন একটু তবর করতে। সবাই অংশগ্রহণ না করলে কিভাবে দিবে? সবাই একটু স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। আপনারা আমরা সবাই কিন্তু টাকা পয়সা খরচ করতেছি, দুই বানিসি টাকা খরচ। জি, কি নাম? শামীম, তোমার আব্বু না? হ্যাঁ, কি নাম? নাজির আহমদ না? হ্যাঁ ভাই, মুরব্বী আমাদের নাজির আহমদ সাহেব, উনি আমাদের মিলাদুন নবীর মাহফিলের জন্য 500 টাকা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ তোমার বান্দারা তোমার হাবিবের মিলাদের জন্য যেভাবে দিতেছে, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে না, সকলে বলে আমিন। আর কি আছে? দ্রুত দ্রুত একটু সবাই লড়া টড়া দেন, একটু মনটাকে পরিবর্তন করেন। কারণ মিলাদুন নবীর মাহফিল, আমার মনে হয় সবাই অংশগ্রহণ করার দরকার আছে। জনাব কামাল সাহেব, উনি মিলাদুন নবীর মাহফিলের জন্য 500 টাকা, বলি আলহামদুলিল্লাহ। ওনার আব্বাজান আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ ছিল, জনাব আবুল কাসিম। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করে, সকলে বলি আমিন। আর কি আছেন মহব্বতে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি নাম জানি ভাই? সানাউল্লাহ, আল আমিনের বড় ভাই সানাউল্লাহ। সানাউল্লাহ ভাই 200 টাকা, আলহামদুলিল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। যার যেটুকু তৌফিক আছে, এবিলিটি আছে, এর বাইরে যাওয়া দরকার নেই। আপনি আপনার সাধ্য অনুযায়ী 200, 300, 400, 500 যাই পারেন তাই দেন। এখানে আপনাকে বলা হয়নি যে এত টাকা দিতে হবে। কারণ আপনি হাবিবের মহব্বতে দিবেন, আল্লাহ রসুলের মহব্বতে দিবেন, দুনিয়া কাউকে খুশি করার জন্য নয়। হাবিবের মাহফিল, আপনি যদি হাবিবের দরবারে কবুল হয়ে যায় তাহলে আপনি দিতে পারবেন। দরবারে যদি কবুল না হয়, আপনি হাজারো চেষ্টা করলে দিতে পারবেন না। অতএব আশা করব সবাই এই মিলাদুন নবীর মাহফিলে যেন কারো নামটা বাদ না যায়। সবাই অংশগ্রহণ করেন, কম বেশ সবাই অংশগ্রহণ করেন। আর কে আছেন? জি, হ্যাঁ, 5 কেজি ফলাও চাল। কি নাম? হাফেজ আহমদ, জনাব হাফেজ আহমদ সাহেব, উনি 5 কেজি ফলাও চাল দিবে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আচ্ছা, আপনার ছোট ভাই এবং বাবার জন্য। আচ্ছা, ইনশাআল্লাহ। কি নাম? জনাব সিরাজ না? জনাব সিরাজ সাহেব, উনি আমাদের মিলাদুন নবীর মাহফিলের জন্য 500 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দারা যে নিয়ত দিচ্ছে হাবিবের মিলাদের মাহফিলে, আল্লাহ প্রত্যেকের তুমি অন্তরের অবস্থা জানো, প্রত্যেকের নেক মাকসুদ পূরণ করে দাও, সকলে বলি আমিন। কিনা মজিদ ভাই কে? হ্যাঁ।